এটা আমার বাড়ি। দাঁড়াও, আমার ছেলেকার ছেলে বউকে ডাক দিতেছি। বাবা শ্রাবণ, বৌমা, এদিকে আসো। কি ব্যাপার বাবা, তুমি এরকম বরের বেশে কেন? আর এই মহিলাটাকে, এই মহিলা এরকম কোণের বেশে কেন? কি ব্যাপার? বাবা শ্রাবণ, আমি বিয়ে করছি। এটা তোর মা, তোর মাকে তুই সালাম কর। কি? আমি এই মহিলাকে সালাম করব? এই শুনে রাখো কান খুলে, এই মহিলাটা তোমার বউ হতে পারে, কিন্তু এই মহিলাকে আমি কখনোই মা হিসাবে স্বীকার করব না। আমারে ধর্ম অনুযায়ী উনি তোর মা। শোনেন, এই মহিলাকে আপনি বিয়ে করতে পারেন, আপনার বউ হইতে পারে, কিন্তু আমরা কখনোই এই মহিলাকে এই বাড়ির বউ হিসেবে মানবো না, আমার শাশুড়ি হিসেবে মানি না, মানবো না। এই তুমি কি লাজ লজ্জার মাথা খাইছো? তোমার কি লজ্জা করে না? তুমি এই বয়সে আরেকটা মহিলাকে বিয়ে করে এই বাড়িতে আসছো। একটাবার আমাদের মান সম্মানের কথা ভাবুনি? একটাবার ভাবুনি সমাজের লোকজন কি বলবে? তোমার যেহেতু এই বয়সে একটা বউ লাগবে, মহিলা লাগবে, তুমি এক কাজ করতা, হোটেলে যাইতা। হোটেলে গেলে টাকা দিয়ে অনেক মেয়ে পাওয়া যায়। চলুন। এই আমজাদ শিকদার, তোমার এত বড় সাহস, তুমি আমাকে থাপ্পড় মেরেছো? তুই আমার ছেলে হইয়া তুই আমার গায়ে হাত তুললি? এটি তো বাকি ছিল, 16 কলা পূরণ করে ফেলাইলি। বেশ করছি, আপনার এইটাই প্রাপ্য। মান সম্মানের কথা চিন্তা না করে আপনি এই বয়সে বিয়ে করে নিয়ে আসছেন, লজ্জা করেন আপনার? আপনার তো চরিত্রই ভালো না, আপনার চরিত্রের সমস্যা। বৌমা চুপ, একদম চুপ, কোনো কথা বলবো না। অনেক কথা তোমাদের শুনছি, আর না, এটা আমার বাড়ি, আমার ঘর। এই বাড়ি থাকতে হইলে আমার কথা শুনতে হইব, আমার কথা মানতে হবে। এই ভিতরে চলো। তোমার বাবা তো এই বয়সে বিয়ে করে আমাদের মান সম্মান সব শেষ করে দিল, এখন কি করবা? এই মহিলাকে আমি মা হিসাবে মানিনি, মানবও না। এই মহিলা এই বাড়ির আজকে থেকে কাজের বুয়া। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো। এই মহিলাকে আমি আজকে থেকেই এই বাড়ির কাজের বুয়া বানিয়ে রাখবো। বাসার সমস্ত কাজ আমি এই মহিলাকে দিয়ে করাবো। দেখলে তো রাবেয়া, আমার ছেলের বউ আমার সাথে কীভাবে কথা বললো, খারাপ আচরণ করলো। আমি যে ওদের বাবা, সেই ইজ্জত আমাকে করে না, সে সম্মান আমাকে করে না। দেখো না, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি আছে, তারপরও আমার বাড়িতে আমি কাজের লোক। আমি জানি আমার ছেলে আর ছেলের বউ তোমার সাথে এরকম ব্যবহার করবে। রাবেয়া, আমি তোমাকে কেন বিয়ে করছি জানো? আমি বুঝে গেছি, আমি মারা যাওয়ার সময় আমার মুখে পানি দেওয়ার মতো একটা লোক থাকবে না, তার জন্য আমি তোমাকে বিয়ে করছি। আপনার থেকে আমার অবস্থা আরও ভয়াবহ। আমার ছেলে বিয়ে করার পর বউকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকে, আমার কোনো খোঁজ খবর নেয় না, খাওয়ান খরচ কিছুই দেয় না। স্বামীর যে ভিটা বাড়িটা ছিল সেটাও বিক্রি করে ছেলেরা লেখাপড়া শেখায়, মানুষের মতো মানুষ করছে, অথচ আমার কোনো খোঁজ খবর নেয় না। আপনি যদি আমাকে বিয়ে না করতেন, আমার দায়িত্ব যদি না নিতেন, তাহলে হয়তো বা আমাকে রাস্তায় থাকতে হতো। আরেকটা কথা, আপনি কোনো চিন্তা করেন না, আমি আমার ভালোবাসা দিয়ে ছেলের বউকে সঠিক পথে নিয়ে আসব। কি বলো রাবেয়া, তুমি পারবে? তুমি এই কাজটা করতে পারবে? শোনো রাবেয়া, তুমি যে এই কাজটা করতে পারো না, আমার মতো খুশি আর কেউ হবে না রাবেয়া, কেউ হবে না। আমি পারবো, আমি অবশ্যই পারবো, আমাকে পারতে হবে। আমি যে ওদের সৎ মা সেটা ওদেরকে বুঝতে দেব না। সত্যি বলতেছো? এই মহিলা বুয়া, এই কাজের বুয়া, বাবা, কি ব্যাপার? কোথায় থাকিস, কি করিস? এক ডাকে আসিস না কেন? আমি তো কাজ করতেছিলাম। কাজ করছিলিস তাই না? শোন, আমি বাইরে যাব, আমার জুতাগুলো পরিষ্কার করে দে। কর। কি হলো? মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? তোকে জুতা পরিষ্কার করতে বললাম না? জুতা পরিষ্কার কর বলছি।
শ্রাবণ, এটা তুই কি করতেছস? এটা তোর মা, আর মায়ের দিয়া তোর জুতা পরিষ্কার হইতেছস? এই চুপ, একদম চুপ, গলা নামিয়ে কথা বলো। কে মা? কিসের মা? এই মহিলা আমার মা না। এই মহিলা তোমার বউ হলেও এই মহিলাকে আমি মা হিসেবে মানি না। এই মহিলা এই বাড়ির কাজের বুয়া। না বোঝাম না, এমন কথা কইস না। আমি এই মহিলার বিয়ে করছি, তোর মা। মায়ের দিয়ে জুতা পরিষ্কার করিস না, আল্লাহর আসর কাঁপে উঠবো। তোমাকে আমি এর আগেও বলেছি, এখনো বলছি, এই মহিলা আমার মা না। এই মহিলা এই বাড়ির কাজের বুয়া। আমি তোমাকে কি বলছি তুমি বুঝতে পারছো না? শুধুমাত্র তুমি আমার বাবা বলে আমি তোমার সবকিছু সহ্য করছি। তা না হলে তোমাকে এই মহিলা সহ এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। আর এই মহিলা, তুই শুনে রাখ, তোকে যে কাজগুলো দিয়েছি সবগুলো কাজ ঠিকঠাক ভাবে করবি। আমি যেন বাইরে থেকে এসে দেখি সবকিছু ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে আছে। মাইন্ড ইট। রাবেয়া, তুমি আমার মাফ করে দিও, মাফ করে দিও। তোমার এই বাড়ি তাই না, আমি ভুল করছি, আমি অন্যায় করছি। আমি জানতাম না আমার ছেলেটা এত বড় অমানুষ। অমানুষ, তুমি আমার মাফ করে দিও। দেখেন, আপনি আমার কাছে মাপ চাইয়া আমাদের গুণাবাগি করেন না। আমি জানি আমাগো ছেলে একদিন না একদিন সঠিক পথে আইব। আইব? তুমি কইতাছো কবে আইব? কবে আইব? আপনি আর কান্দেন না, আপনি চুপ করেন। বস, তুই এই প্রথমবারের মতো আমাদের বাসায় আসলি, কি খাবি বল? আমাকে নিয়ে এত অস্থির হতে হবে না, তুই যা খাওয়াবি তাই খাবো। আচ্ছা তুই বস। বুয়া, এই বুয়া, এই কাজের লোকের বাচ্চা। কি বাজান? কিরে, তোকে যে আমি গলা ফাটিয়ে ডাকছি তুই কি শুনতে পাচ্ছিস না? শোন, আমার বন্ধু এসেছে, আমার বন্ধুর জন্য নাস্তা বানিয়ে নিয়ে আয়, যা। মানে এই ইয়ে মানে কি করছিস? আমার বন্ধুর জন্য চট জলদি নাস্তা বানিয়ে নিয়ে আয়, যা বলছি। ব্যবস্থা নেই। কি বললি? নাস্তার ব্যবস্থা নাই মানে? আমি একটা জিনিস খেয়াল করছি, যেই দিন থেকে তুই এই বাড়িতে ঢুকেছিস সেদিন থেকে আমার বাড়িতে কোনো খাবার দাবার কিচ্ছু থাকে না। এত কথা আমি শুনতে চাই না। আমার বন্ধুর জন্য নাস্তা বানিয়ে নিয়ে আয়, যা বলছি, যা। ঠিক আছে। দাঁড়া রাবেয়া, তোর এত বড় সাহস, তুই তোর মার গায়ে হাত তুললি? বাবা, তোমার এত বড় সাহস, তুমি আমার বন্ধুর সামনে আমার গায়ে হাত তুললে? হ্যাঁ তুললাম। বাবা, আপনার এত বড় সাহস, আপনি আমার স্বামীর গায়ে হাত তোলেন? হ্যাঁ তুলছি, তোমাদের অনেক অত্যাচার সহ্য করছি। আর না, এই হতে পারে এই মহিলা তোদের সৎ মা, তাই বুঝলা গায়ে হাত তুলবি, যাতা ব্যবহার করবি? কি শ্রাবণ, উনি তোর মা আর তুই কিনা তোর মায়ের গায়ে হাত দিয়েছিস? তুই তোর মাকে তোর বাসার কাজের বুয়া বানিয়ে রেখেছিস? তোর মাকে তুই কাজের বুয়া বলে ডাকলি? হ্যাঁ মানছি উনি তোর সৎ মা, মা তো মাই। তুই কিভাবে পারলি ওনার সাথে এরকম বাজে ব্যবহার করতে? তুই তো মানুষ না রে, তুই একটা অমানুষ। আমার ভাবতেও অবাক লাগছে যে তোর মতো একটা অমানুষ আমার বন্ধু। না না, আজকের পর থেকে তোর মতো অমানুষের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। শ্রাবণ, তোর অনেক অত্যাচার আমি সহ্য করছি। আর না, আর তোর মা তোর ছোট রেখা মারা গেছে। আমি তোর জন্য বিয়ে শাদি করি নাই, বিয়ে শাদি করি নাই, তোর আমি মানুষ করছি, তোর বিয়ে করাইছি। আজকে তুই বিয়ে কইরা তোর আসল রূপ আমার দেখাই দিছিস। আমার বাড়ি, আমার ঘর, অথচ আমার বাড়িতে আমার চাকর বানাই রাখছস, সাথে এই মানুষটারে। কেন আমি বিয়ে করছি? এইটাই তো সমস্যা। হ্যাঁ আচ্ছা, তুই বলতে পারবি শ্রাবণ, তুই তোর বউ কখনো আমার খোঁজ খবর নিছস? আমি খাইছি না না খাই রয়েছিস খবর নিছস? নেস নাই, নেস নাই। আর আমি বিয়ে করছি এই কারণে, আমি মরার সময় যেন একটা লোক আমার মুখে পানি দিতে পারে, তার জন্য আমি বিয়ে করছি। এই যে তোর মা, ও তোর মা না তো, ও তো কাজের বুয়া, কাজের বুয়া। জানোস, এই কাজের বুয়া না আমার মতো অভাগা, দুঃখী, ওরও পৃথিবীতে কেউ নাই। ওর একটা ছেলে ছিল, বিয়ে করার পরে বউ নিয়ে আলাদা হয়ে গেছে। বউ নিয়ে থাকে, বউ যা কয় তাই শোনে, খাওয়ান দেয় না, পরন দেয় না, রাস্তা রাস্তায় ঘুরে। তাই আমি ওকে বিয়ে করছি। আসলে কি জানোস, আমরা দুজনই অভাগা। ঠিক আছে,
যেহেতু তুই তোর মায়েরে দেখতে পারস না, আমার দেখতে পারস না, তুই এক্ষণ তোর বেয়াদব বউ নিয়া আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যা। বাবা থামো, বাবা থামো, তুমি আর কিছু বলো না। বাবা ঠিকই বলেছো, আমি একটা অমানুষ। আমি যদি অমানুষ নাই হতাম তাহলে তোমার উপর এত অন্যায়, এত অত্যাচার আমি করতে পারতাম না। বাবা সেই ছোটবেলায় মা মারা যাওয়ার পর তুমি আমাকে অনেক কষ্ট করে বড় করেছো, কখনো নিজের কথা ভাবোনি, শুধুমাত্র আমার কথা ভেবেছো। আমি বিয়ের পর এতটাই স্বার্থপর হয়ে গেছি যে কখনো তোমার কোনো খোঁজ খবরই নেইনি। কখন তোমার কি লাগবে, কখন ওষুধ লাগবে, কখন তোমার খেতে ইচ্ছে করে, কখনোই জিজ্ঞেস করিনি। আমি অনেক বেশি স্বার্থপর হয়ে গেছি। বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আসলে আজকে যদি আমার বন্ধু আর তুমি যদি আমাকে না বলতে, আমি তো আমার ভুলটা কোনোভাবেই বুঝতে পারতাম না। ঠিকই বলেছো বাবা, এই বাড়িটা তোমার, এই বাড়িতে থাকার যোগ্যতা আমার নেই। আমি চলে যাবো এই বাড়ি থেকে, কিন্তু চলে যাওয়ার আগে আমি একটা কথা শুনতে চাই। তুমি বলো বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? মা, মা গো, আজকে আমি তোমাকে আমার মা হিসেবে স্বীকৃতি দিলাম। আমি তোমার উপর অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার করেছি। মা তুমি আমাকে ক্ষমা করে দাও না মা। বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, বলো বলো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, বলো বাবা। না, তোর কোনো ক্ষমা নাই, তোর কোনো ক্ষমা নাই। তুই এক্ষণ তোর এই বেয়াদব স্ত্রী না আমার বাসা থেকে বের হয়ে যাবি। আর আমি ভাববো আমার কোনো সন্তান নাই, আমার কোনো ছেলে নাই। শোনো, আমি বলি কি, তুমি ওদের মাফ করে দাও। আমি বলছিলাম না আমাদের ছেলে সঠিক পথে ফিরাইব, দেখছো সঠিক পথে ফিরাইছে, আমাদের মা করে ডাকছে। আম্মা, আমি আপনার সাথে অনেক অন্যায় করছি, আপনি আমারও মাফ করে দিয়েন। আব্বা গো, আমি আপনারে সব সময় বকাঝকা করছি, অনেক কথা শোনাইছি, অনেক অপমান করছি, আপনি আমার মাফ করে দিয়েন। তোকে মাফ করে দিয়েছি মা, তুমি ওদের মাফ করে দাও। ঠিক আছে, তোর মার জন্য তোর আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম। বাবা তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো বাবা, সত্যি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। আরে বাজা, ক্ষমা করে দিয়েছি, কারণ তুই আমার সন্তান, তুই আমার সন্তান।